আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়ে আমাদের জীবনকে ধন্য করেছেন। এর মধ্যে অবসর ও সুস্থতা অন্যতম। এই দুই নিয়ামতের মাধ্যমে একজন মুমিন বান্দা সহজেই দুই জীবনের সফলতা পেতে পারে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, দুটি নিয়ামতের বিষয়ে অনেক মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। নাম্বার ১ অসুস্থতা, ২ অবসর। সহিহ বুখারী হাদিস নং ৬৪২২। অনেকেই এই দুই নিয়ামত একসঙ্গে পায় না। কারো হাতে অবসর সময় নেই একদমই, আবার কেউ কেউ অবসর পাচ্ছেন কিন্তু শারীরিকভাবে অসুস্থ। এই দোয়াটি জানার আগে দোয়ার ফজিলত সম্পর্কে একটু জেনে নেই। যে ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যায় ৩ বার পড়বে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন, দারিদ্রতা থেকে রক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি ৩ বার করে পড়তেন। আবু দাউদ হাদিস নং ৫০৯২। দোয়াটি হলো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটির অর্থ, হে আল্লাহ, আমার শরীরে সুস্থতা দান করো। হে আল্লাহ, আমার শ্রবণ শক্তিতে সুস্থতা দান করো। হে আল্লাহ, আমার দৃষ্টি শক্তিতে সুস্থতা দান করো। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি কুফরি ও দরিদ্রতা থেকে, এবং তোমার আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। আবু দাউদ হাদিস নং ৫০৯২। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুক, দারিদ্রতা থেকে হেফাজত করুক, মানুষের কাছে যেন মাথা নত করা না লাগে সেই পরিমাণ সম্পদ দান করুক, আমিন। আপনি যদি আমল ইবাদত করতে পছন্দ করেন, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। ধন্যবাদ।